আসসালামু আলাইকুম। বিফোর আফটার এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে বিফোর আফটার এপিসোডে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। সাধারণত যেসব বাচ্চাদের একটি কমন সমস্যা, পেডিয়াট্রিক নিউরোসার্জিক্যাল সমস্যা, সেটা হলো বাচ্চাদের কোমরের পিছনে এক ধরনের জন্মগত ফোলা বা টিউমার। সাধারণত আমরা যদি দেখি ছবিতে নর্মাল আমাদের কেমন থাকে, নর্মাল স্পাইনাল কর্ড কেমন থাকে, এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের স্পাইনাল কর্ড থেকে কিছু স্পাইনাল নার্ভ বের হয়ে বিভিন্নভাবে বের হয়ে গেছে। এই নার্ভগুলো যে ফুটো দিয়ে বের হয়ে গেছে, বের হয়ে আমাদের এই যে এটা পায়খানার রাস্তা, এটা মূত্রথলি, এগুলোতে সাপ্লাই দেয়। আবার এই রগগুলো কিছু পায়ে গিয়ে সাপ্লাই দেয়। কোনো কারণে পিছনে যদি এইসব জায়গায় টিউমার হয়, এই রগগুলার ওপর চাপ দেয়, এই নার্ভগুলার উপর চাপ দেয়। এই নার্ভগুলার উপর চাপ দিলে নার্ভগুলাকে যদি নষ্ট করে ফেলে, কোনো কারণে নষ্ট করে ফেললে নার্ভগুলা দেখা যাচ্ছে ঠিকমতো কাজ করতে পারে না। সেই ক্ষেত্রে প্রস্রাবের সমস্যা হয়, অনেক সময় প্রস্রাব ধরে পড়ে, অনেক সময় দেখা যাচ্ছে পায়ের শক্তি কম থাকে, কারো ক্ষেত্রে পা বাঁকানো থাকে অনেক। সুতরাং কোমরের পিছনে টিউমার হলে সাধারণত বাচ্চাগুলো আমাদের কাছে যেসব সমস্যা নিয়ে আসে, কোমরের পিছনে এক ধরনের ফোলা টিউমার, কারো ক্ষেত্রে প্রস্রাব ধরে পড়া, আবার প্রস্রাব নাও ঝরতে পারে যদি প্রস্রাবের নার্ভগুলো ঠিক থাকে। আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে পায়ের শক্তি কমে যাচ্ছে, আবার কারো ক্ষেত্রে শক্তি নাও কমা থাকতে পারে। সুতরাং এইসব সমস্যা নিয়ে আসে। কোমরের পিছনে সাধারণত 3 ধরনের টিউমার হয়। একটি মাইলোমেনগোসিল, যেটার সাথে শুধু পানি থাকে আর নার্ভ থাকে, পানি থাকে আর পানির ভিতরে নার্ভগুলো থাকে। আর লাইপোমাইলোমেনগোসিল, যেটাতে পানি এবং নার্ভগুলো একসাথে, লাইপোমাইলোমেনগোসিল যেটাতে শুধু চর্বি থাকে, চর্বির ভিতরে নার্ভগুলো জড়িয়ে পেঁচিয়ে থাকে। আর আরেকটা আছে টার্মিনাল মাইলোসিস্টোসিল। টার্মিনাল মাইলোসিস্টোসিলে সাধারণত 2টা কুঠুরি থাকে, তার ভিতরে পানি থাকে এবং নার্ভগুলো থাকে। আমরা এখন কথা বলবো টার্মিনাল মাইলোসিস্টোসিল নিয়ে। টার্মিনাল মাইলোসিস্টোসিল আমরা যদি দেখি, টার্মিনাল মাইলোসিস্টোসিলে দেখতে পাচ্ছেন এখানে এই যে এগুলো পানি আর এটা হলো নার্ভ। এখানে কয়েকটা কম্পার্টমেন্ট তৈরি হয়েছে, দেখছেন। আর উপরে হলো বাইরের, যদি আমরা দেখি সেই টিউমারটা দেখতে লাইপোমাইলোমেনগোসিলের মতন মনে হয়। উপরে চামড়ার একটা আবরণ থাকে, চামড়ার একটা আবরণ, এই যে দেখতে পাচ্ছেন এখানে চামড়ার আবরণ, এরকম চামড়ার আবরণ থাকে। সাধারণত মাইলোমেনগোসিলের মতন হয় না, মাইলোমেনগোসিলের আবরণটা পাতলা থাকে এবং অনেক সময় ভিতরে কি আছে বোঝা যায়। এটার ক্ষেত্রে উপরে চামড়ার মতন একটা আবরণ থাকে। আমরা যদি দেখি এই যে টার্মিনাল মাইলোসিস্টোসিলে, দেখছেন টার্মিনাল মাইলোসিস্টোসিলে এরকম কুঠুরি থাকে অনেকগুলা। আর এইগুলো, এই যে কর্ডগুলা, স্পাইনাল কর্ড এখানে আটকায় থাকে, তাহলে টেথার্ড থাকে, মানে আটকানো থাকে। বাচ্চা বড় হলেও দেখা যাচ্ছে ঠিকমতো স্পাইনাল কর্ড উপরে উঠবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চার এই সমস্যাগুলো হতে পারে। প্রস্রাব ঝরে পড়া হতে পারে, প্রস্রাব ঝরে পড়তে পারে, পা বেঁকে যেতে পারে, পায়ের শক্তি কমে যেতে পারে। বাচ্চা আরও বড় হলে দেখা যাচ্ছে পিঠ বেঁকে যেতে পারে, যেটাকে স্কোলিওসিস বলা হয়। সুতরাং টার্মিনাল মাইলোসিস্টোসিলে এইসব সমস্যা নিয়ে আসতে পারে। আমার কাছে এরকম একটি বাচ্চা আসে টার্মিনাল মাইলোসিস্টোসিলের পিছনে, কোমরের পিছনে অনেক বড় ফোলা টিউমার। আমরা দেখে অপারেশন করার সিদ্ধান্ত নিই এবং বাচ্চাটির অপারেশন করি। বাচ্চাটির অপারেশন সফলভাবে করার পরে কোমরের পিছনে আর ফোলা টিউমারটা এখন আর নেই। সুতরাং টার্মিনাল মাইলোসিস্টোসিলের একমাত্র চিকিৎসা পদ্ধতি হলো অপারেশন করার সময় যে বিষয়গুলো লক্ষ্য করা হয়, বাচ্চার পায়ের শক্তি যেন ঠিক থাকে, বাচ্চার প্রস্রাব পায়খানার যদি নিয়ন্ত্রণ আগে থেকে থাকে সেগুলোকে রক্ষা করার জন্য প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণ থাকে, এবং পায়ের শক্তি আগে থাকলে সেগুলোকেও রক্ষা করার জন্য পায়ের শক্তি ঠিকমতো থাকে। সুতরাং টার্মিনাল মাইলোসিস্টোসিল বিষয়ে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন অভিজ্ঞ, এই বিষয়ে তার অভিজ্ঞতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে এই বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সুতরাং আপনি আপনার বাচ্চার এইসব সমস্যা দেখলে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যান। উনি এ বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী। এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারের পথ চলা।